বাংলাদেশের বাজারে এমন ফোন, এটা তো আনন্দের খবর। এটা কি জিনিস ভাই রে ভাই! আনবক্সে চলে যাব। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমি ফোনটি দেখানোর সুবিধাতে খুলে নিয়েছি, আর হাতে পেয়ে গেলাম 3500 মিলিয়ন পিয়ারের 4 সিমওয়ালা মিডিয়াটেক চিপসেটওয়ালা বাটন ফোন। হ্যাঁ, ফোনটি কিন্তু একেবারে বড় নয়, একেবারে ছোটও নয়। দেখতেই পাচ্ছেন সেই লেভেলের একটা ফোন কিন্তু জি ফোন এবার মার্কেটে নিয়ে এসেছে। ফোনটির একদম নিচ বরাবর মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে এবং 3.5 mm হেডফোন জ্যাক থাকবে। মাইক্রোফোনটি থাকবে পাশে, তবে আলাদা টস ইউজ করার মতো কোনো সুইচ থাকবে না। তবে টসটা কিন্তু আলো পাবেন বেশ অনেক, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আর এই ফোনটিতে থাকছে 3500 মিলিয়ন পিয়ার ব্যাটারি, একটা ওয়ারেন্টি কার্ড এবং আরও থাকছে একটা চার্জার। যে চার্জার দিয়ে অনায়াসেই এই ফোনটি আপনি 1.5 ঘন্টা চার্জ করলেই কিন্তু ফুল করে নিতে পারবেন। আর অনেকে টেনশনে পড়তে পারেন যে এই সমস্ত ব্যাটারি নষ্ট হলে কি পাবো। অবশ্যই আইটেল কিংবা সিম্পলের 25 VI ব্যাটারি কিন্তু একই। যাই হোক, ফোনটির বিষয়ে চলে যাই। এই 4 সিমওয়ালা ফোনটি আপনি কেন কিনবেন? অনেকেই আছেন ব্যবসার কাজে হলেও কিংবা অনেক ব্যবসার কাজে হোক, যে কোনো কাজে হোক 3-4টা সিম ইউজ করতে হয়। এখন 3-4টা ফোন তো নিয়ে সাথে ঘোরা যায় না। এই কারণে একটা ফোন যদি হয় 3-4টা সিম ইউজ করা যায়, অনেকের উপকার আছে। বিকাশ, নগদ, আরও অনেক সিম আছে, এগুলো চালাতে হয়। এখন 4 সিমওয়ালা হলে তো হবে না, নেটওয়ার্কটা থাকতে হবে স্ট্রং। এই ফোনটির কি নেটওয়ার্ক স্ট্রং থাকবে? এই বিষয়ে কিন্তু জানতে চলেছেন এর প্রাইস। ফোনটির প্রাইসও কিন্তু একেবারে হাতের নাগালে ছিল, মাত্র 1400 টাকা করা হয়েছে 4 সিমের এই ফোনটিতে দেখতেই পাচ্ছেন 4টা সিম কার্ড স্লট আছে। তবে 2টা পারবেন মাঝারি সাইজের আর 2টা পারবেন একেবারে বড় সাইজের ইউজ করতে। এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। নেটওয়ার্ক অ্যান্টিনাটা একদম নিচ বরাবর আছে, উপরে বক্স স্পিকার আছে, বেশ সাউন্ড পাবেন ফোনটিতে। একটা ক্যামেরাও আছে 0.08 MP। আর ফোনের যে মূল বডিটা, এইটা কিন্তু জি ফোন আগের ফোনগুলো থেকে মোটামুটি বেশ স্ট্রং করেছে। এই জিনিসটাও কিন্তু আমাকে বেশ মুগ্ধ করেছে। দেখতেই পাচ্ছেন 4টা সিমের ফোন। আর কথার সাউন্ড কি লাউড আসবে কিনা এই বিষয়ে আলাপ আলোচনা করব। তার আগে ফোনটি ওপেন করে নেব। এই ফোনটির কিপ্যাডগুলো কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকের হবে, তবে বেশ হার্ড হবে এই কিপ্যাডগুলো, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তবে টেনশনের কারণ নেই, কিছু কিপ্যাড আছে অনেকদিন ইউজ করার ফলে লেখাগুলো উঠে যায়। এই ধরনের কিন্তু কোনো প্যারাই ফোনটিতে খেতে হবে না। ফোনটিতে ভাইব্রেশনও থাকবে মোটামুটি ধরনের, এবং জয়স্টিকটা স্টিল ফ্রেমের হবে। আর টসটা ইউজ করার প্রয়োজন হলে কিন্তু এখান থেকে জয়স্টিকের মাঝ বরাবর প্রেস করে ধরে রাখতে হবে, তাহলে কিন্তু টসটা ইউজ করতে পারবেন। একেবারে যে আলো বেশি সেটাও না, একেবারে কমও কিন্তু না। এই জিনিসটা বেশ সুন্দর। টোটাল ফোনটি কিন্তু করা হয়েছে ব্ল্যাক, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, এবং 3টে কালার ভেরিয়েন্টে কিন্তু এই ফোনটি মার্কেটে পাবেন। 3টে কালার ভেরিয়েন্টে ব্ল্যাক কালারটাই সবচাইতে সুন্দর। এবং এই ফোনটিতে কিন্তু এখানে পেন্টিং ডিজাইন দেখছি আমরা, এই কারণে এতটা চকচকে করতেছে। তবে একটা কথাও আছে, পেন্টিং ডিজাইনের ফোনগুলো অনেকদিন ইউজ করার ফলে এভাবে রাখতে রাখতে কিন্তু পিছনে ক্রাশ পড়ে। এই জিনিসটা কিন্তু একেবারেই খারাপ। প্রথম প্রথম বেশ সুন্দর দেখায়, কিন্তু পরে কিন্তু থাকে না। যাই হোক, ফোনটিতে 1.4 ইঞ্চ একটা ব্যাটারি দেওয়া আছে। ব্যাটারি দেওয়ার আগে চার্জ ব্যাকআপে চলে যাব। ফোনটিতে থাকছে 3500 মিলিয়ন পিয়ার ব্যাটারি, মানেই অনায়াসে এই ফোনটি 3 থেকে 5 দিনের মতো চার্জ নিতে পারবেন। ব্যবহারের উপর নির্ভর করে আরও কমও যাবে যদি আপনি মিউজিক শোনেন। আর যদি এই সমস্ত কিছুই না করেন, 7 দিন কিন্তু চার্জ নেওয়া সম্ভব। 1.4 ইঞ্চ একটা ডিসপ্লে, আর এই ডিসপ্লের ব্রাইটনেসটা বেশ গর্জিয়াস, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তবে ফিচার্সে থাকবে ভরপুর ভাই, দেখতেই পাচ্ছেন সার্ভিস অপশন। আর কি কি আছে সব জানাবো। তার আগে আমরা কন্ট্যাক্টে চলে যাব, যে এই ফোনটির কন্ট্যাক্ট আছে কত। এখানে কিন্তু মাত্র 800 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে। আর 4টা সিমে 3-4-1200, প্রায় 2000-এর মতো কন্ট্যাক্ট টোটালে আপনি কিন্তু ধরাতে পারবেন 4টা সিম ব্যবহার করলে। এবং ফোনটির অ্যাডভান্স সেটিংসে ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, অটো রিডায়াল, কল টাইম রিমেম্বার, অ্যান্সার মুড এবং ম্যাজিক ভয়েস আছে। আপনি কিন্তু চাইলে কণ্ঠ চেঞ্জ করেও বন্ধুদের সাথে অন্তত মজা মাস্তি নিতে পারেন। কণ্ঠ চেঞ্জ করে এই অপশনটাও কিন্তু আছে। অটো কল রেকর্ড আছে, অল কলগুলো কিন্তু রেকর্ড করতে পারবেন এই ফোনটি দিয়ে। এই জিনিসটাও কিন্তু খুবই সুন্দর। প্রোফাইলে ঢুকলে সে রিংটোন, চলুন আমরা দেখি যে রিংটোনের সাউন্ড কতটা ছিল।
ফোনটিতে দুইটা রিংটোন থাকবে মাত্র, আর নিজস্ব রিংটোন ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে, ভলিউম আরও কমাতে পারবেন, বাড়াতে পারবেন না। আর এই ফোনটির অনেকে প্রশ্ন করেন যে ভাই মেসেজ ক্যাপাসিটি কত হবে ফোনটিতে কিন্তু মেসেজ ক্যাপাসিটি থাকছে মাত্র 100, এই দিক দিয়ে দুর্বল। এবং একটা ক্যামেরা থাকবে ফোনটিতে 0.08 এমপির, আর এই ক্যামেরা দিয়ে কিন্তু ছবি তুলতে পারবেন কোনো প্যারা ছাড়া। মাল্টিমিডিয়া ইমেজ ভিআর, অডিও প্লেয়ার, ভিডিও রেকর্ডার এবং সাউন্ড রেকর্ডার, এফএম রেডিও থাকবে এখানেই। চাইলেই কিন্তু আপনি চাইলে অটোমেটিক এফএম রেডিও শুনতে পারবেন একদম হেডফোন বিহীন। ক্যালেন্ডার আছে আলাদা অ্যাপস আকারে, ফাইল ম্যানেজার আছে, সেটিংস আছে এবং এখানে গেমস আছে, এগুলো খেলতে পারবেন। তাছাড়া ল্যাঙ্গুয়েজ আছে, বাংলাতেও ফোনটি ইউজ করতে পারবেন এবং বাংলা ফন্ট কিন্তু এখানে লেখাও আছে, যারা ইউজ করেন করতে পারবেন। ডেডিকেটেড কি আছে, ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। চাইলে একটা রিসেটও কিন্তু ফোনটিতে দিতে পারবেন। আর যেহেতু বিকাশ, নগদ এই সমস্ত অ্যাপস ইউজ করবেন, গুরুত্বপূর্ণ জিনিস, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে লক করে রাখতে পারবেন ফোনটি, সিকিউরিটি লক সুন্দরভাবেই, কোনো প্যারা ছাড়া। কানেক্টিভিটি থাকবে, রেজিস্টার দেওয়ার প্রয়োজন হলেও কিন্তু রেজিস্টার দিতে পারবেন ফোনটিতে। সার্ভিস আছে, তবে এই ফোনটি দিয়ে কিন্তু আপনি ইউটিউব, টিকটক, ফেসবুক এই সমস্ত চালাতে পারবেন না। টচ এখান থেকে ইউজ করতে পারবেন, ব্লুটুথ আছে, ক্যালেন্ডার আছে, ক্যালকুলেটর আছে এখানেও, এবং ব্যাটারি মাস্টার আছে এখানে, সেই সাথে গেমস। আর এই গেমস দিয়ে কিন্তু এই ফোনটির ফিচার্স শেষ, আর কোনো আহামরি ফিচার্স নেই। এখন মূল আকর্ষণ যে এই ফোনটি চারটা সিমই অ্যাক্টিভ থাকবে। কিছু ফোন আছে কিন্তু 2-3টা সিম অ্যাক্টিভ থাকে, 4টা কিন্তু অ্যাক্টিভ থাকে না। একসাথে এই ফোনটিতে কিন্তু আপনি 4টা সিমই অ্যাক্টিভ পাবেন। এই জিনিসটা আমাকে বেশ মুগ্ধ করেছে, যে কারণে কিন্তু এই ফোনের রিভিউটা আমি নিয়ে এসেছি। অনেকেই বলেছিলেন 4 সিমের ফোন রিভিউ দিতে, ছোটোখাটোর ভিতরে কিন্তু এই ফোনটি বেশ সুন্দর, একেবারে কিন্তু আহামরি মোটাও না, বড়ও না, বেশ চমৎকার এই ফোনটি। এবং এই ফোনটির যে নেটওয়ার্ক একেবারে খারাপ না, আমি বেশ কিছুদিন ইউজ করেছি আগে, তারপর কিন্তু রিভিউটা নিয়ে এসেছি। নেটওয়ার্কে আমাকে কোনো ঝামেলায় পড়তে হয়নি। তবে কলের যে সাউন্ড, এটা কিন্তু লাউড একেবারে স্পষ্ট চলে আসে, এটা থামান যায় নাই, কলের সাউন্ড সুন্দরভাবে। তাহলে কিন্তু 1400 টাকার বিনিময়ে 4টা সিম, 3500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, স্ট্রং নেটওয়ার্ক, স্ট্রং কল সাউন্ড, এগুলো পাচ্ছি, মিডিয়াটেক চিপসেট পাচ্ছি। সব মিলিয়ে কেমন হলো এই ফোনটি আপনার কাছে, অবশ্যই কমেন্ট করতে বলবেন না। তাহলে আজকে এখানে বিদায় আছি, নতুন কিছুর সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।